গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। তারপর হাত মুখ ধুয়ে আমি হলো ওই যে নাস্তা করে নিলাম। আমার নাস্তা হলো যে বাদাম, কাঠবাদাম, আখরোট, কিশমিশ এসবই করে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে একটা রিক্সা খুঁজছি। রিক্সা করে চলে আসলাম হলো একটু ব্যাংকের কাজ শেষ করে চলে আসলাম একটু বাজারের দিকে। তো কালীবাড়ির বাজারটা একদম কাদা কাদা অবস্থায়, মানে বৃষ্টি অবস্থা খুবই খারাপ। তো বাজার শেষ করে আমি একটু আমের দিকে গেলাম। এটা হলো ঠাকুরগাঁও শহরের রয়্যাল স্কুলের সামনেই বসে। তো এখানে অনেক ধরনের আম ছিল। আমি সব আম দাম করছিলাম, মানে আমি মূলত খুঁজছিলাম এখানে মিষ্টিভোগ আম। তো এখানে মিষ্টিভোগ, হাড়িভাঙা, তারপর ঠাকুরগাঁর বিখ্যাত সূর্যাপুরি আম সবই ছিল। তো দরদাম করছিলাম। তো দরদাম করে হলো আমি হলো মিষ্টিভোগ আর হলো হাড়িভাঙা আম কিছু কিনে নিলাম। সন্ধ্যার পরে এই আম কিন্তু আরও কম দামে বিক্রি করা হয়। তো আমগুলা বেশ ভালোই ছিল। তো তারপরে দেখি আবার বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো আশেপাশে আবহাওয়াটা অনেক সুন্দর থাকে একদম। আর এটা হলো ঠাকুরগাঁও জেলা। স্কুলটা পার হয়ে যে বড় মাঠের দিকে যাচ্ছি, মানে আবহাওয়াটা সত্যি অসাধারণ ছিল। একটা ওয়েদার এত সুন্দর লাগছিল, কি সুন্দর বৃষ্টি টিপ টিপ করে আর হলো বাতাস হচ্ছিল। তো এসব দেখতে দেখতে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আর ভাবছিলাম যে এই সময়টা যদি এই বড় মাঠটা একদম ফাঁকা থাকতে পারলে হয়তো ভালো লাগতো, মানে একটু বসেও মানে শান্তির একটা দৃশ্য দেখা যেত, এত সুন্দর লাগছিল। বাসায় এসে মাকে আমগুলো দিলাম। এগুলো হলো হাড়িভাঙা আম ছিল। হাড়িভাঙা আম বেশি নেইনি, মাত্র ওই 1 কেজি নিয়েছি। আর মিষ্টিভোগ ছিল, এগুলো নিয়েছি 2 কেজি। তো মিষ্টিভোগগুলো নিয়েছে 40 টাকা করে আর হাড়িভাঙা নিয়েছে 50 টাকা করে। তো আমগুলো বেশ ভালো ছিল। মাকেও বলছিলাম যে মা আবার দেখছিল আমগুলো বেশি নরম আনছে নাকি, নাহলে আমি এবার প্রায় আম বেশি নরম নিয়ে আসি। তো ভাবলাম তাহলে একটা আম কেটে খাই। হাড়িভাঙা আম তখন একটা কেটে খেলাম। আমটা ভালো ছিল, মানে বেশ মজা ছিল। তো তবে রংপুরের হাড়িভাঙা কিন্তু বেশি বিখ্যাত। রংপুরের হাড়িভাঙাটা অনেক বেশি মজা। তো তারপরে আপনার বিকালবেলা আমি হলো একটু খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আসলাম গ্রামের দিকে। তো এত সুন্দর একটা ওয়েদার, বাইরে না ঘুরলে তো আমার আবার ভালো লাগে না। তো একটু ঘোরাফেরা শেষ করে আমি বাসায় চলে আসি। তো আসে দেখি ছাদের উপরে গাছগুলোর মধ্যে হলো পানি জমে গিয়েছে আর এদিকে মেঘও করেছে। তো পানিগুলো পরিষ্কার করে দিলাম। গাছগুলো পড়ে গেছিলো অনেকগুলা গাছ, বাতাসে সব ঠিকঠাক করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন যে এই যে আকাশটাও মেঘলা করছে, মানে এই রোদে বৃষ্টি খেলা চলছেই। তারপর ঘরে এসে আস্তে আস্তে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার এই ঘর থেকে কিন্তু জানলার পাশে এই আমগুলো দেখা যায়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে। আল্লাহ হাফেজ।